মাহফিলের শিরোনাম মিলাদুন নবী না হয়ে সিরাতুন নবী কেন? বুঝেন নাই? মাহফিলের শিরোনাম কি? মিলাদুন নবী উপলক্ষে নাকি কি উপলক্ষে? সিরাতুন নবী উপলক্ষে। সিরাত শব্দের অর্থ কি? আদর্শ, জীবনাদর্শ, তরিকা। আর মিলাদ অর্থ কি? জন্ম। আল্লাহর নবীর জন্মে খুশি হওয়াও ইবাদত, সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা ইবাদত, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, নবীর শানে বেশি বেশি দোয়া করা, এটাও ইবাদত, কোনো সন্দেহ নাই। এমনকি আল্লাহর নবীর জন্মে আনন্দিত হয় এবং অন্তরকে নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে ভরে তোলার জন্য কেউ যদি নাচ শোনে মনোযোগ দিয়ে, আর সেই নাচ শরীফের মধ্যে দুইটা জিনিস না থাকে, এক নম্বর হল মিউজিক, আর দুই নম্বর হল শিরকি কথা, যেটা অনেক ভণ্ডদের নাচের মধ্যে থাকে। নবীরে উঠাতে উঠাতে আল্লাহর সমান বানিয়ে ছাড়ে। এই মিউজিক আর শিরকি কথা যদি না থাকে, আর সাধারণভাবে নাচ শোনে আর এতে অন্তর তরঙ্গায়িত হয় নবীজির মহব্বতে, এটাও ইবাদত হবে, কোনো সন্দেহ নাই। লেকিন আল্লাহর নবীর সিরাত বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে কেউ যদি খালি নবীর জন্ম নিয়ে সারা জীবন পড়ে থাকে, এটাকে কেন্দ্র করেই খালি মিছিল মিটিং সভা সমাবেশ সব চালাতে থাকে, আর আল্লাহর নবীর জীবনাদর্শ অনুসরণ করা ছেড়ে দেয়, যে এখন নবী প্রেমের তো দাবি করে, চেহারায় নবীর সুন্নত নাই, গায়ে নবীর সুন্নত নাই, পরিবারে নবীর সুন্নত নাই, সমাজে নবীর সুন্নত নাই। আরে সুন্নত রাখেন, অর্থ ফরজই নাই। আরে ফরজ রাখেন, অর্থ ইমানই ঠিক নাই। তাহলে সেই ক্ষেত্রে যতই মিলাদ বলতে মুখে ফেরা চলে ফেলুক, কি দাম হবে আল্লাহর কাছে? আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে, নবীর মিলাদে খুশি হয়ে দাসী আযাব করে দিয়েছিল, কিন্তু বিনিময়ে জান্নাতি হয় নাই, জাহান্নামী হয়েছে। কেন জাহান্নামী হয়েছে? কারণ নবীর আদর্শ অনুসরণ করে নাই, ঈমান আমল কবুল করে নাই, খালি জন্মে খুশি হয়েছে। তাহলে মুসলমান কি খালি জন্মে খুশি হয়েই সীমাবদ্ধ থাকে, না কর্ম অনুসরণ করে? তাহলে এই কর্মের নামই তো তরিকা, এই কর্মের নামই তো তরিকা। তো প্রতিটা ক্ষেত্রে হুকুম নেব কার থেকে, আর তরিকা নেব কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইটা হলো চাকা। এবার এই চাকা দিয়ে মনে করেন সামনে আগাবো। এখন সামনে যদি বাধা পড়ে, মনে করেন গরু পড়লো, ছাগল পড়লো, সাইকেল পড়লো, মোটরসাইকেল পড়লো, মানুষ পড়লো, তাহলে আপনারা তো এই কাছেই তো রেল লাইন আছে, আপনাদের জানা থাকার কথা। তখন কি রেল জায়গার উপর ব্রেক করে দাঁড়িয়ে যায়? না, রেলের সাধ্য নাই যে এমন করা ব্রেক টানবে যে জায়গায় খাড়া। বরঞ্চ রেল কিন্তু আপন গতিতে ছুটতে থাকবে, হয়তো হর্ন দিবে, হয়তো সতর্ক করবে, হয়তো হালকা ব্রেক টানবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাধা সামনে যা আসবে ওই বাধারে দুমড়ে মুচড়ে দিয়ে সামনে এগোতে থাকবে। তো মুমিন যখন দুই চাকা নিয়ে চলতে শুরু করবে, একবার সামনে হামলা, একবার সামনে মামলা, একবার সামনে রিমান্ড, আরেকবার সামনে হুমকি ধমকি, আরেকবার সামনে পোস্ট ডিলিট কর তাড়াতাড়ি, নইলে খবর আছে। এইরকম বিভিন্ন কথাবার্তা আসবে, কিন্তু মুমিন কোন বাধার পরোয়া না করে সামনের দিকে এগোতে থাকবে। বাধা যেটা পড়বে, বাধাকে দুমড়ে মুচড়ে দিয়ে এগোতে থাকবে। আর বাধা যদি বেশি বড় হয়, মনে করেন বিশাল এক ট্রাক পড়লো, লোড ট্রাক মনে করেন আমাদের সিলেট থেকে আসছে, পাথর ভরা, এমন বিশাল এক ট্রাক পড়লো ট্রেনের সামনে। অনেক ক্ষেত্রে কি হয় জানেন? যখন বাড়ি লাগে, সংঘর্ষ লাগে, তখন ট্রাক তো পরেই, ট্রেনও আর আস্ত থাকতে পারে না, বগি কয়েকটা সহ ইঞ্জিন এটা লাইন থেকে ছিটকে পড়ে, এবং যারা ভেতরে থাকে কেউ শহীদ হয়ে যায়, কেউ আহত হয়ে যায়, কিন্তু সে তার গতি থামাতে পারে না, বরং আপন গতিতে ছুটতে থাকে, মরলে মরে যায়। তো যতক্ষণ বেঁচে আছে আপন গতিতেই ছুটতে থাকে। তো মুমিনের কাজও এটা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা নিয়ে ছুটতেই থাকবে, চলতেই থাকবে, আগাতেই থাকবে। হ্যাঁ, এখন বাতিল এসে যদি আঘাত হানে, যেমন গতকাল এবং আজ বাংলাদেশের কয়েক জায়গায় বেদাতিরা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে। অনেকে তো জানেই না, ইতিমধ্যে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গাজী ইয়াকুব ওসমানী সাহেবের গাড়িতে পর্যন্ত হামলা চালিয়েছে, মানে ক্ষোভটা ব্যক্তির উপর ঝাড়তে না পেরে গাড়ির উপর দিয়ে ছেড়েছে। আর অনেক জায়গায় গাড়িটারই না, আরে ব্যক্তিরা পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এই যে তারা এসে মেরেছে, আগামীতে হয়তো সুযোগ পেলে আরো অনেকে মারবে। মাত্র তো শুরু। পৃথিবীর বহু দেশে নজির আছে। এক পাকিস্তানের দিকেই তাকান না, ৭১-এর আগে তো বাংলাদেশে ছিল পাকিস্তানের অধিকাংশ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ। কিসের জন্য? কে মারলো? কিভাবে শহীদ? নাস্তিক মেরেছে? না। তাহলে আমেরিকা এসে মেরেছে? না, তাও না। কে মেরেছে? আরে কাউরে মেরেছে কাদিয়ানি, কাউরে মেরেছে শিয়া, আর কাউরে মেরেছে ভণ্ড বেদাতি। আর মারবে না কেন?
ওরা তো ওদের মানুষদেরকে, মুরিদদেরকে সারা জীবন এটাই বোঝায় এরা গোস্তাখে রাসূল, এরা দুশমনের রাসূল, এরা আহলে বাইতের দুশমন, এরা পাক পাঞ্জাতনের দুশমন, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের প্রতি সবচাইতে বড় বাধা। তো সারা জীবন যখন এভাবে মানুষকে ফুসলাবে, উস্কাবে, তাদেরকে ইন্ধন দিতে থাকবে, মানুষ তো ভাববে আরে কাফের মাইরা লাভ নাই, মুশরিক মাইরা লাভ নাই, নাস্তিক মাইরা লাভ নাই, আগে এগুলোরে মারতে হবে, কারণ নবীর দুশমন যারা তারা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকার অধিকার রাখে। এখন আসল দুশমন যারা তাদের নিয়ে খবর নাই। যেমন আজকে সবাই লেখালেখি করছে যে ওদের জশ্নে জুলুসে নাকি 70 লক্ষ লোক হয়েছে। দেখেন নাই আপনারা, 70 লক্ষ। গত বছর মনে হয় 1 কোটিও দাবি করেছিল, এই বছর তার একটু কমেছে, দাবিটা 30 লাখ কমেছে। কারণ নেতা নেত্রী পালিয়েছে, তো যাদের শেল্টারে আকাম কুকাম করেছে। কেন ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? কষ্ট পাচ্ছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? ওই শয়তানের কাঁধে ভর করে যারা মাস্তানি করত, গুন্ডামি করত, এমনকি আমাদের নাম নিয়ে নিয়ে পর্যন্ত হুমকি ধমকি ছুটতো, ওরা অনেকে পালায় নাই। তো এই কারণে ধরলাম যে 30 লাখ কমে 70 লাখ এসেছে, ভালো কথা। যদিও এই দাবির বাস্তবতাকে আল্লাহ ভালো জানে। ইস্তেমার মাঠ কত বড়, ঢাকা গিয়ে চেক দিয়ে না আপনারা, শুরু কই শেষ কই, পুরোটা হাঁটতে কত সময় লাগে, লেকিন ইস্তেমায় কত লোক হয়। পত্রিকা খুললে দেখবেন 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এটাই গর্বের সাথে প্রচার করা হয় যে এই বছর 7 লাখ লোক এসেছে। এত বিশাল মাঠ, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, মাঠ শেষ হতে চায় না। ওখানে থাকে 7 লাখ, আর ওদের কি এক চিপা গল্লি আছে রে বাবা, ওখানে আইসা জড়ো হয়ে যায় 70 লাখ। তাহলে বাকিটি কি জিন না ফেরেশতা, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এমন হতে পারে যে প্রত্যেকের কান্দে 70টা করে জিন আছে, এই হিসাবে মানুষ একজন আসলে এটা 71টা কাউন্ট করা হবে, 71-এর চেতনা নিয়ে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, ধরলাম তর্কের খাতিরে না 70 লাখই আসলে জমা হয়েছে। তো গর্ব করা দরকার যে আশিকে রাসূল 70 লাখ এসেছে। আরে যেখানে ওরা গর্বের সাথে বলে 22,000 ইয়াজিদি লাগবে না, আরে 70 জন হুসাইনি হলেই চলবে, 22,000 ইয়াজিদি দিয়ে কি হবে, গর্বের সাথে বলে। সেখানে 70 না, 70 লাখ যদি হুসাইনি, আহলে বাইতি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন, জাকিরিন, শাকিরিন একসঙ্গে এসে জমা হয়, বাংলাদেশে ইসলাম কায়েম হতে আর কি লাগে? তাহলে বাহ্যিকভাবে মনে হয় যখন তারা 70 লাখ একত্রিত হলো, নবীর প্রেমেই তো একত্রিত হয়েছে। আমরা ধরছি আর কি, জিলাপির প্রেমে না। যদি আমার মাথায় একটা বুঝ আসে না, আপনারা একটু বুঝাই দেন তো আমারে। মনে করেন আপনাদের এলাকায় মসজিদ আছে না, ঘাটুরা মসজিদের কথা বলছি না, যে কোনো এক মসজিদ মনে করেন, মসজিদের মধ্যে এক শুক্রবার এলান দেওয়া হবে সুন্নতের পর সবাই বসবেন, মিলাদ শরীফ আছে। মনে করেন সবাই মিলে বসলো, বসার পরে হুজুর জিকির আজকার করলো, তেলাওয়াত করলো, দুরূদ পড়লো, দোয়া করলো, এরপর বললো যান সবাই বাড়ি চলে যান। কিন্তু কোনো ঠোঙ্গা খোলা হলো না, কোনো প্যাকেট থেকে বের করে হাতে কিছু দেওয়া হলো না, খালি হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। এভাবে 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল। আচ্ছা, 4র্থ সপ্তাহে আমারে বলেন, যদি বলে মিলাদ শরীফ আছে, সবাই বসবেন, সবাই বসবে না? সবাই বসবে না, নাকি অধিকাংশ ভাগবে? আমাকে আপনাদের দুনিয়ার বাস্তবতাটাই বলেন, আমি মঙ্গল গ্রহের কেচ্ছা শুনতে যাচ্ছি না। অধিকাংশ বসবে না অধিকাংশ ভাগবে? তাহলে মিলাদ তো নবীর মহব্বতে, আরে জিকির তো নবীর মহব্বতে, দুরূদ তো নবীর মহব্বতে, দোয়া তো নবীর মহব্বতে। আরে নবীর মহব্বতের আবার বিনিময় হয় না কি রে ভাই? এই যে মাহফিল শুনতে আসলেন, শুধু এবছর না, 71 বছর ধরে ঘাটুরার জমিনে মাহফিল শুনতে আসছেন। বাংলাদেশের বয়স কত? এর চাইতে বেশি কাল ধরে এই যে মাহফিল শুনতে আসছেন, যাওয়ার সময় কি আমরা জিলাপি দেই, আমরা হালুয়া দেই, আমরা তবারক দেই? আরে উল্টো বেশিরভাগ মাহফিলে হুজুররা টাকা চায়, যে এসেছেন এখন মসজিদের জন্য কিছু দিয়া যান, মাদ্রাসার জন্য কিছু দিয়া যান, কোরআনের মাহফিলের জন্য কিছু দিয়া যান। দিতে বললেও মানুষ রাগ করে না, পারলে দেয়, না পারলে না দেয়, কিন্তু রাগ করে না, গালি দেয় না, ক্ষোভ করে না। তাহলে এখানে দেওয়া হয় না, উল্টো নেওয়া হয়, তারপর লোক জায়গা দেওয়া যায় না। এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট হচ্ছে না? আরে বলেন কষ্ট হচ্ছে না? তাও কেন দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে খাওয়ার লোভে, দাঁড়িয়ে আছে খাওয়ার লোভে, দাঁড়িয়ে আছে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে। তো মহব্বত জিনিসটাই তো এমন রে ভাই, এর বিনিময় হয় না, টাকা দিয়ে কেনা যায় না, এটার কোনো মূল্য দেওয়া যায় না। তাহলে আল্লাহর রাসূলের মহব্বতেই যদি মিলাদ হয়, মহব্বতেই যদি দুরূদ হয়, মহব্বতেই যদি কিয়াম হয়, তাহলে এর সাথে জিলাপির সম্পর্ক কি? জিলাপি দিলেও আছি, জিলাপি না দিলেও আছে। যখন দেখি জিলাপি দিলে আছি, জিলাপি না দিলে নাই, তখন তো দিলে খটকা জাগেই। আসলে কি আশেকে নবী না আশেকে জিলাপি? তার মধ্যে আমার ক্ষুদ্র মস্তিষ্কে একটা জিনিস মাথায় ধরে না।
দুনিয়াতে মনে করেন কত দামি দামি আইটেম আছে, দামি দামি মিষ্টি আছে, ছানামুখী মিষ্টি আছে, ব্রাহ্মণবাড়িয়া নাম করা। আমার কয়দিন আগে একজন দিল যে হুজুর ছানামুখী মিষ্টি খেয়ে দেখেন, এটা অনেক নাম করা। তো কেজি কত? কেজি মোটামুটি 1000 টাকার কাছাকাছি। রসমালাই আছে, দই আছে, এত কিছু থাকতে জেলাপির মধ্যে কি মধু আছে আল্লাহ ভালো জানে। মানে এত এত আইটেম থাকতো, ওগুলো তো দেওয়া যেত, ওগুলো না দিয়ে খালি জিলাপি দেওয়া হয়। এর মধ্যে যে কি মধু আছে আল্লাহ ভালো জানে। তাহলে যখন দেখা যাচ্ছে যে বসাটা জিলাপিকে কেন্দ্র করে হচ্ছে, তখনই তো বুঝে আসছে ডাল মে কুছ কালা জরুর।